আমার যুবক ভাইয়েরা রে, আস্তাগফিরুল্লাহ। ভাই কি বলবো, এগুলো কি শুরু হয়েছে ভাই? এগুলো কি, এগুলো কি হচ্ছে? এগুলো হুজুরকে তো আর বাঁচতে দিবে না। হুজুরকে কি শুরু করেছে? নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাহফিলগুলোতে কি শুরু হয়েছে? এসব মাহফিল দ্বারা কি হেদায়েত আশা করা যায়, নাকি আল্লাহর গজব এইসব মাহফিলের উপর নাজিল হবে? আল্লাহু আ'লামু। সম্মানিত দর্শক মণ্ডলী, একজন পুরুষ আরেকজন পুরুষকে কি চুম্বন করতে পারে? সেই বিষয়টি আমাদের জেনে রাখা উচিত। একজন পুরুষ আরেকজন পুরুষকে চুম্বন করতে পারে, কোথায় চুম্বন করবে? আমি যতটুকু জানি যে একজন পুরুষ আরেকজন পুরুষের কপালে অথবা হাতে অথবা পায়ে চুম্বন করতে পারে, তবে চুম্বনটি হতে হবে সম্মানসূচক। কিন্তু একজন পুরুষ আরেকজন পুরুষের গালে চুম্বন করা অথবা একজন পুরুষ আরেকজন পুরুষের ঠোঁটে চুম্বন করা, এগুলো কি শরীয়ত সম্মত কাজ? কশ্চিন কালেও না। এগুলো হচ্ছে শরীয়ত গর্হিত কাজ। আজকে বাংলাদেশে ঘটে যাওয়া এমনই কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই ভাই কি বলবো, এগুলো কি শুরু হয়েছে ভাই? এগুলো কি, এগুলো কি হচ্ছে? এগুলো হুজুরকে তো আর বাঁচতে দিবে না। হুজুরকে কি শুরু করেছে? নাউজুবিল্লাহ। আল্লাহ, এগুলো কি দেখতেছি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেক কওমীদেরকে দেখা যায়, তাহেরি বা অন্যান্য অনেক সুন্নি আলেমদেরকে নিয়ে বাজে ভাবে আপনারা উপস্থাপন করেন, কিন্তু আজকের যে ঘটনাটি ঘটতেছে, আমার মনে হয় না সুন্নিরা এরকম টাইপের কোনো খারাপ কাজ কখনো করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি শুরু হয়েছে? আরেকজন, আরেকজন হুজুর, আরেকজন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আপনারা কিছু বলেন ভাই, ভাই কিছু একটা বলেন আপনারা, যে এগুলো কি শুরু হয়েছে ভাই? আমাকে আমাকে বুঝান ভাই। এগুলো কি কোনো মুসলমানের কাজ হতে পারে? এত এস্ক আসে কোথা থেকে? আমার বুঝে আসে না যে এত এস্ক ওদের আসে কোথা থেকে। এগুলো হচ্ছে বলৎকারের গোষ্ঠী। সম্মানিত দর্শক মন্ডলী, ভিডিওটিতে আমরা যা দেখলাম, যে একজন আলেম তিনি ওয়াজ করতেছেন, হয়তো তার ওয়াজ শুনে ওনার শ্রোতারা আবেগাপ্লুত হয়ে গেছেন, আবেগাপ্লুত হয়ে ওনাকে চুম্বন করা শুরু করেছেন, কিন্তু ওই বক্তা কোন রকম রিয়াকশন প্রদান করে নাই। কিন্তু এই বক্তার তো অন্তত পক্ষে সতর্ক করা উচিত ছিল যে একজন পুরুষ আর একজন পুরুষের গালে চুম্বন করতে পারে না, একজন পুরুষ আর একজন পুরুষের ঠোঁটে চুম্বন করতে পারে না, কিন্তু এই বক্তা তা করে নাই। সম্মানিত দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা যে ভিডিওটি দেখব, এই ভিডিওটি আপনারা ইতিপূর্বে দেখেছেন। একটি বালেগ ছেলে আসিফ হুজুরের গালে চুম্বন করেছে। আমি অনেক খুশি আজকে ভাই। আমার আম্মু বলেছে আপনার কাছে সুমুকে আসতে বললে বিরিয়ানি রান্দি খাওয়াবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে। আসলে চুম্বনটি কি এই ছেলে করেছে, নাকি তার মা চুম্বনটি এই ছেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে? আল্লাহু আ'লামু। তবে যেটা বোঝা যায়, এই ছেলেটির মা আসিফ হুজুরের উপর ক্রাশ খেয়েছে, যার কারণে এই ছেলের মা আসিফ হুজুরের জন্য একটি চুম্বন পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তারেক মনোয়ার সাহেবকে বাংলাদেশের মানুষ চিনে না, এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আলেম হিসাবে হোক অথবা বাটপার হিসাবে হোক অথবা মিথ্যাবাদী হিসাবে হোক, যে কোনো পরিচয়ে ওনাকে চিনেন। দেখুন, মিজানুর রহমান আজহারী সাহেব উনি ওয়াজ করতেছেন, আর তারেক মনোয়ার সাহেব উনি আবেগাপ্লুত হয়ে গেলেন। আরে ভাই, এত আবেগ আপনি রাখেন কোথায়? এত আবেগ আপনার
মিজানুর রহমান আজহারীর গালের মধ্যে চুম্বন করেছেন, যেন এমন ভাবে জড়িয়ে ধরে চুম্বন করতেছেন যেন তার ওয়াইফকে তিনি জড়িয়ে ধরে চুম্বন করতেছেন। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই রূপ থেকে তাহিরি হুজুরও বাদ পড়েনি। আমার যুবক ভাইয়েরা রে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখুন কওমি অঙ্গনের আরেক বক্তা, ওনার কানে কানে কোন এক মহিলা কি যেন বলছেন। আসলে মহিলা বলতে, যেহেতু স্টেজে কোনো মহিলা এসেছে, সে অবশ্যই কোনো নেত্রী হবেন। বক্তার সাথে এমন ভাবে কানাকানি করতেছেন, আসলে এটা কানাকানি না, ডলাডলির পর্যায়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা ভাইরাল হওয়ার জন্য এইসব গর্হিত কাজ করে, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং প্রত্যেক আলেমের সত্য প্রকাশ করা উচিত যে একজন পুরুষ আর একজন পুরুষের কোথায় চুম্বন করতে পারবে এবং কোথায় পারবে না। যদি তারা সতর্ক করত, তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করার কোনো প্রশ্নই ছিল না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর হানাফি টিভি চ্যানেলটির সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।